আমি বানাবো আজকে সহজ পদ্ধতিতে চিকেন ভেজিটেবল রোল। এখানে কি কি লাগছে তা আমি নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ময়দা, সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল। একটু পানি নিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা আমি এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। আজকে আমি রুটির মতো ওরকম করে ভাজবো না। প্রথমে যদি রুটির মতন ওরকম করে ভেজে নেওয়া যায় শিট, কিন্তু ওইটা অনেক সময় লাগে। তাই আমি আজকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শিট বানিয়ে নিব। রোলের জন্য এভাবে আমি শিট বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা এর থেকে পাতলাও করা যাবে না, এর থেকে ঘনও করা যাবে না। এর থেকে ঘন যদি দিতে যাই তাহলে শিটটা মোটা হয়ে যাবে। তাই আমি এরকম করেই নিয়েছি। আমি আজকে বানিয়ে নিচ্ছি স্প্রিং রোল। স্প্রিং রোলের জন্য কি কি সবজি লাগছে তা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সবজি: গাজর কুচি, পাতাকপি কুচি, মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি সবজি: আলু কুচি, গাজর কুচি, পাতাকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন কুচি। এখানে আনিয়েছি মুরগির মাংসের বুকের অংশ। আমি এখান থেকে কিছু মাংস নিয়েছি। মাংসটা আমি প্রথমে সিদ্ধ করে এরকম ঝুরা করে নিয়েছি। এখন আমি প্রথমে সবজিটা রান্না করে নেব। এখানে কিন্তু কোনো সবজি, আলু, গাজর কোনো সবজি কিন্তু আমি আগে সিদ্ধ করে নিইনি। কারণ যদি আগে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রোলটা খেতে এরকম ভালো লাগবে না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন কুচি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। আদা রসুনটা আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এর থেকে বেশি ভাজবো না, হালকা ভাজা আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংসটা আমি দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিব সবজি। এখানে মুরগির মাংসটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখানে এক এক করে দিয়ে দিচ্ছি সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, আলু কুচি, আর দিয়ে দিচ্ছি পাতাকপি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছু কাঁচামরিচ। ঝালটা যে যেরকম খাবেন বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। এখানে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে সবজিটা করে নিচ্ছি। যদি কমিয়ে রাখি তাহলে পানিটা বের হয়ে যাবে সবজি থেকে, তাহলে সবজিটা নরম হয়ে যাবে। রোলটা খেতে ততটা ভালো লাগবে না। কারণ স্প্রিং রোলে এভাবেই হাই হিট দিয়ে সবজিটা করে নিতে হয়, যেন সবজিটা এরকম নরম না হয়। সিদ্ধ হবে ঠিক আছে, কিন্তু কোনো নরম হবে না পানি বের হয়ে। তাই অবশ্যই চুলার হিটটা বাড়িয়ে রাখতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে একটু, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি সস। চিলি সসটা আমি বেশি পরিমাণে দেবো না, সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ বাচ্চারা এই রোলটা খাবে। এখানে যদি হাতের কাছে আপনাদের ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকাম দিয়ে দিবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমার ক্যাপসিকামটা ছিল না তাই আমি দিতে পারিনি। ক্যাপসিকাম ছাড়াও খেতে ভালোই লাগে, কিন্তু ক্যাপসিকাম দিলে আরেকটু বেশি টেস্ট হতো। যদি আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকামটা দিয়ে দিবেন। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি দিইনি। এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের ফাঁকি।
এখানে সবজির পুরটা আমার বানানো হয়ে গিয়েছে। এরকম কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি, কোনো নরম হয়নি, আর সবজিটিও কিন্তু কোনো গলে যায়নি। আলুটি আমার এরকম আস্তে আস্তে রয়েছে, প্রত্যেকটা সবজি আমার আস্তে আস্তে রয়েছে, এরকমই থাকতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সবজিটাকে সাথে সাথেই ঠান্ডা করে নিতে হবে, এভাবে ছড়িয়ে দিতে হবে প্লেটের ভিতরে ঠান্ডা হওয়ার জন্য। এভাবে আমি প্লেটের ভিতরে সবজিটি ছড়িয়ে দিয়েছি। রোল বানানোর জন্য এখন আমি ময়দার ব্যাটারটা নিয়েছি, এখানে রেস্টে রেখে দিয়েছি। যত টাইম পর্যন্ত আমি সবজিটা রান্না করে নিয়েছি তত টাইম পর্যন্ত। এখন আমি শিটগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার এরকম পাতলা হয়েছে, এরকম পাতলাই রাখতে হবে, এর ঠিক ঘন রাখা যাবে না। এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। শিটটা এখন আমি উল্টিয়ে নিব। শিটটা আমি উল্টিয়ে নিয়েছি, শিটটা আমার হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। শিটটা কিন্তু এরকম পাতলা করে করে নিতে হবে। প্রথম শিটটা তো আমার, তাই এর থেকে বেশি পাতলা করব দ্বিতীয়টা। এখানে আমি আরও আরেকটা শিট বানিয়ে রেখে দিচ্ছি। এবার শিটটা আমি উল্টিয়ে নিয়েছি, এখানে আমি আরেকটা শিট করে নিয়েছি। শিটটি কিন্তু এরকম পাতলা পাতলা করে নিয়েছি আমি, এরকম পাতলা পাতলা করে আমি সব শিটটি বানিয়ে নিচ্ছি। এখানে পাতলা পাতলা করে আমি অনেকগুলো শিটটি বানিয়ে নিয়েছি। শিটটি বানানোর সাথে সাথে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। একটা একটা করে, যদি একটার উপরে আরেকটা রাখতে যাই গরম গরম অবস্থায়, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। তাই আমি প্রত্যেকটা শিটেই ঠান্ডা করে নিয়েছি। এখন রোল বানিয়ে নিচ্ছি। এখন আমি এই শিটটার ভিতরে সবজিটি দিয়ে দিচ্ছি। এখন আমি রোলের ভাঁজটা দিয়ে দিচ্ছি। দুই সাইডে ময়দা দিয়ে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, ওই ব্যাটারটা আমি দুই সাইডে লাগিয়ে দিচ্ছি, নয়তো ভালোভাবে সিল হবে না। দুটো সাইড ভালোভাবেই লাগাতে হবে, নয়তো রোলটা ভাজার টাইমে খুলে যেতে পারে। লাগানোটা আমার হয়ে গেছে, এখানে ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে আমি দুই সাইড থেকে বন্ধ করে দিয়েছি। এখন আমি এরকম করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এরকম করে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। এরকম এক এক করে আমি সবকটা রোল এভাবে বানিয়ে নিব। এখানে আমার রোলটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে রোলটি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা রোল দিয়ে দিয়েছি। আজকে আমি সহজভাবে রোলের শিটটি বানিয়ে দেখিয়ে দিয়েছি। এভাবে বানালে খুবই তাড়াতাড়ি হয়ে যায় রোলটা বানানো। আজকে আমি সহজভাবে রোলের শিটটি বানিয়ে রোলটি তৈরি করে নিয়েছি অল্প সময়ের ভিতরে। অন্যরকম করেও শিট বানানো যায়, কিন্তু ওইভাবে শিট বানাতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে বানাতে হবে, কারণ অনেকটাই টাইম লাগে। তাই আমার হাতে অতটা সময় ছিল না, তাই আমি এভাবেই শিট বানিয়ে নিচ্ছি। দুই রকমভাবেই বানানো যায়, এভাবেও বানিয়ে খাওয়া যায়, ওভাবেও বানিয়েও খাওয়া যায়। এই রোলটা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। আজকে আমি কিন্তু বানিয়ে নিয়েছি স্প্রিং রোল। স্প্রিং রোল এরকম মুচমুচাই হয়। রোলটি আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে মুচমুচাটা ভালো হবে। অপর পিঠটাও আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। রোলটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এরকম মুচমুচা করে আমি ভেজে নিয়েছি।
এবার আমি বাদবাকি যে রোলটি ছিল ওই রোলটি আমি দিয়ে দিচ্ছি। এই রোলটিও আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার রোল ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা রোল কিন্তু খুবই মুসমুসা হয়েছে। স্প্রিং রোল এরকম মুসমুসাই হয়, তাই প্রত্যেকটা রোলেই মুসমুসা করে নিয়েছি। ভাজার টাইমে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। মুসাবরিম সস দিয়ে খাও। রোলটা কিরকম হয়েছে? মজা? আজকে প্রায় 1 সপ্তাহ যাবত আমার বাবুটার খুবই শরীর খারাপ। আজকে 1 সপ্তাহ পরে সে ছাদে আসছে, এসে একটু খেলাধুলা করছে। এই কয়টা দিন একদিনও সে কুলি থেকে নামে নাই, শুধুই কান্নাকাটি করছে, এত শরীর খারাপ ছিল তার। এই যে বাবু, এখানে তাকাও তো। কি দেখো তুমি? পাখি? ভাইয়া দেয় না তোমাকে বসতে বাবু? আস্তে খেলো, পড়ে যাবে। পাখিকে ডাকছো? আবারও ডাকো তো পাখিকে। সকালের দিকে আমি একটা টমেটো ছিঁড়ে নিয়েছি। তো এই টমেটোটা এরকম পাকা ছিল না, কিন্তু এখন খুবই পেকে গিয়েছে। আমার ছোট বাবু বলে এসব নাকি খেলবে, বলবো যে বল। টমেটোটি এরকম পরিমাণে হয়েছে, গাছের ঠালটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে এরকম। অনেক সুন্দর টমেটোর সাইজগুলোও হয়েছে। এখান থেকে আমি বেশ কিছু টমেটো নিয়ে ভাজি করে খেয়েছি। এখনো পর্যন্ত আরও কত টমেটো রয়েছে গাছে। এখন আমি এই টমেটোটা ছিঁড়ে নেব। এই টমেটোটি খুবই মিষ্টি, বাজারের টমেটো যেরকম খেতে ওরকম লাগে না, কিন্তু এই টমেটোটা খেতে এত মিষ্টি। এখন আমার বাবু টমেটোটা ছিঁড়ে নিচ্ছে। কাঁচা একটা টমেটো সে ছিঁড়ে ফেলছে। চলো। নিয়েছো? এটা কি তোমার হাতে? বল। এটা বল। এটা বল। তুমি খুশি হয়েছো? তুমি এখানে বসো, সোফাতে বসো। এটা কি তোমার হাতে? কি এটি বাবু? বল। বল। তুমি কেমন আছো? ভালো। তোমার নাম কি বলো? তোমার নাম কি? হ্যাঁ। তুমি কি খেয়েছো? তাই নাকি? তুমি কি খেতে পারো? তোমার হাতে কি দেখি তো? এই বল। তাহলে তুমি একটা গান করো তো। হ্যাঁ, এভাবে গান করে? আচ্ছা, টমেটোটা কি তুমি খাবে? এটা কি বল? বল। আল্লাহ হাফেজ দিয়ে দাও তো সবাইকে।
আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও তো।